হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোপু কুকিং স্টুডিও। আজকের পর্বে আবারও ফিরে আসলাম নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কীভাবে পারফেক্টভাবে ঝরঝরে সুজির পোলাও তৈরি করতে হয়। আশা করব এই রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। আজকের রেসিপির জন্য আমি অলরেডি এখানে 2টা শুকনো মরিচকে অবশ্যই ভেঙে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। অবশ্যই আমি এখন এই শুকনো মরিচটাকে একটু লালচে বর্ণের করে ভেজে নেব। যখন আমার শুকনো মরিচটা লালচে বর্ণের করা ভাজা হয়ে যাবে, ঠিক তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন আমি অলরেডি কিন্তু এখন হালকা করে মরিচটাকে ভাজতে শুরু করেছি। অবশ্যই এই মরিচটাকে একটু টাইম নিয়ে ভাজতে হবে। আমি কিন্তু বাড়তি কোনো আর মশলা ইউজ করছি না, আর শুধুমাত্র দিয়ে দিলাম 1/3 চা চামচের মতো পাঁচফোড়ন। অবশ্যই এই সুজির পোলাওয়ে পাঁচফোড়ন ইউজ করতে হবে, আর অবশ্যই সুজির পোলাওটা আমি নিরামিষভাবেই তৈরি করছি। দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে। আপনারা অবশ্যই নিরামিষ কোনো দিনে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর অবশ্যই রেসিপিটা হবে ঝরঝরে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 পোয়া মাপের মতো সুজি। আমি অবশ্যই এখানে মাপ করে সুজিটা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম কিংবা বেশি করে পোলাওটা তৈরি করতে পারেন। আমি কিন্তু অবশ্যই এখন সুজিটাকে খুব ভালো মতো ভাজতে থাকবো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি কিন্তু অবশ্যই এই রেসিপির মধ্যে কোনো হলুদ ইউজ করব না, শুধুমাত্র স্বাদ মতো লবণটা ইউজ করতে হবে। আর যেহেতু সুজির রেসিপি, অবশ্যই লবণটা একটু হালকা দেওয়ারই চেষ্টা করবেন, তাহলে এই পোলাওটা খেতে অনেক টেস্টি লাগবে। অবশ্যই আমি এভাবে টাইম নিয়ে সুজিটাকে মিনিমাম 3 থেকে 4 মিনিট ভেজে নেব। দেখুন আমার সুজিটা ভাজা অনেকটা হয়ে গেছে, আর সুজিটা যতটা ভাজা হবে সুজির পোলাওটা ঠিক ততটাই ঝরঝরে হবে। এই জন্য অবশ্যই সুজিটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। সুজিটা ভাজলে খেতেও অনেক টেস্টি লাগবে। অবশ্যই ঠিক যেমন চালের পোলাও হয়, ঠিক তেমনই কিন্তু আমার আজকে সুজির পোলাওটা হবে ঝরঝরে। আমি এখন এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। অবশ্যই খুব একটা বেশি পানি এখানে ইউজ করা যাবে না। আমি অবশ্যই এখানে 1/2 কাপের মতো পানি দিয়ে আমি এখন সব সুজির মধ্যে মিক্সড করে দিচ্ছি। অবশ্যই এই সুজির পোলাওয়ে খুব একটা বেশি পানি ইউজ করা যাবে না, তাহলে কিন্তু অবশ্যই সুজির পোলাওটা আর ঝরঝরে হবে না। এখন সবগুলো পানিকে আমি সুজির সঙ্গে মিক্সড করে দিয়ে আমি এখন 10 মিনিটের জন্য ঠিক এইভাবেই সুজিটাকে দমে রেখে দিয়েছি। আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। অবশ্যই কিন্তু চালের পোলাও যেমনটা ঝরঝরে হয়, ঠিক তেমনই সুজির পোলাওটাও ঠিক ততটাই ঝরঝরে হয়েছে। আশা করব এই রেসিপিটা আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে প্লিজ তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমরা কিন্তু সাধারণত মিষ্টি দিয়েই খেয়ে থাকি। আমরা যদি এভাবে একটু ডিফারেন্টভাবে সুজিটা বানিয়ে খাই, তাহলে খেতে অনেক টেস্টি লাগবে, আর খাওয়ার রুচিটাও অনেক গুণে বেড়ে যাবে। আশা করব এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর অবশ্যই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।